দীর্ঘ ২৭ বছর পর দিল্লির বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। গত শনিবার প্রকাশিত ফলাফলে দেখা গেছে ৭০টি আসনের মধ্যে ৪৮টি আসন পেয়েছে বিজেপি। আর ২ দশক ধরে দিল্লির ক্ষমতায় থাকা আম আদমি পার্টি এএপি পেয়েছে ২২টি আসন। বিজেপির এই প্রত্যাবর্তনের পর থেকে শুরু হয়েছে জোর জল্পনা কল্পনা কে হতে যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী। এ বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বেশ কয়েকজন সম্ভাব্য মুখ্যমন্ত্রীকে আলোচনা করেছে সংবাদ মাধ্যমটি। প্রবেশ ভার্মা। দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন প্রবেশ ভার্মা। বিজেপির এই নেতা দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী প্রয়াত সাহেব সিংহ ভার্মার ছেলে। প্রবেশ ভার্মা এবার দিল্লির ২ মেয়াদের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে পরাজিত করে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন। আশিস সুদ ও পবন শর্মা। বিজেপির একজন শীর্ষস্থানীয় নেতা বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, আশিস সুদ এবং সাবেক রাজ্য মহাসচিব পবন শর্মার মধ্যে কেউ একজন দিল্লির মুখ্যমন্ত্রী হতে পারেন। সদ্য শেষ হওয়া দিল্লি বিধানসভা নির্বাচনে জনকপুরী কেন্দ্র থেকে ৬৮,৯৮৬ ভোটে জয়ী হয়েছেন আশিস সুদ। তিনি বিজেপির একজন শীর্ষ নেতা। অন্যদিকে পবন শর্মা উত্তরনগর কেন্দ্র থেকে ১,০৩,৬১৩ ভোটে জয়ী হয়েছেন। বর্তমানে তিনি আসামে বিজেপির দায়িত্বে রয়েছেন। তাকেও দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছে। নারী প্রতিদ্বন্দ্বী হিসেবে যারা আলোচনায়। হিন্দুস্তান টাইমস সহ ভারতীয় অন্যান্য গণমাধ্যমগুলো জানিয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার আলোচনায় বিজেপির বেশ কয়েকজন নারী নেত্রীর নাম শোনা যাচ্ছে। দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে স্মৃতি ইরানির নাম উড়িয়ে দেওয়া যায় না। দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপির প্রচারে তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। এছাড়া কোনো বিজেপি নেতা রেখা গুপ্ত ও শিখা রয়ের কথাও বলেছেন। বিজেপির শীর্ষ নেতারা চমক হিসেবে এই ২ নেত্রীর একজনকে দিল্লির মসনদে বসিয়ে দিলেও অবাক হওয়ার কিছু নেই।